আজকে একটা না দুটো না তিনটে কেকের ডেকোরেশন শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফার্স্টেই আমি 3টে স্পঞ্জ বেক করে নিয়েছিলাম। একটি ছিল ভ্যানিলা আর দুটো ছিল ভ্যানিলা উইথ কনডেন্স মিল্ক। কেকগুলো ঠান্ডা হয়ে গেলে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছিলাম। আমি চেষ্টা করি কেকের সবসময় 3টে লেয়ার করার। 3টে লেয়ার করলে কেকের মধ্যে পারফেক্টলি ক্রিমগুলো দেওয়া যায় আর খেতেও অনেক টেস্টি হয়। এখন যে কেকটা ডেকোরেশন করছি এই কেকটিতে কোনো রকম নোজেল ইউজ হয়নি, সেই জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। বোর্ডে অল্প কিছু ক্রিম দিয়ে একটি স্পঞ্জের লেয়ার আর সুগার সিরাপ ক্রিম দিয়ে ভালো মতো স্প্রেড করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার দিয়ে এখন আমি ক্রাম কোট করে নিচ্ছি। আর ক্রাম কোট করার পরে ফ্রিজে আমি সেট হতে দিয়েছিলাম কেকটা 1 ঘন্টার জন্য। এরপরে আমি ফাইনাল ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে পুরো কেকটাতেই আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। যারা একদমই বিগিনার, নতুন কেকের কাজ করছো, তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট। নোজেল ছাড়াও যে এত সুন্দর কেক ডেকোরেশন হয় এই কেকটি না দেখলে কেউ বুঝতে পারবে না। এখানে ফিনিশিং করাও কমপ্লিট হয়ে গেছে আর ওপরে একটা ডিজাইন ছিল সেটা করে নিচ্ছি। আর নিচের দিকেও আমি অল্প পিঙ্ক কালার দিয়ে স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নেওয়ার পর একটা ডিজাইন করে নিচ্ছি। অনেকেই আমাকে মেসেজ করেছো যে এই ডিজাইনগুলো আমি কি করে করেছি। এই ডিজাইনগুলো এতই ইজি হয়, বাট এগুলো একটু প্র্যাকটিস করতে হয়, তাহলেই তোমরা পারবে। তোমরা ওইভাবে প্র্যাকটিস করো, দেখবে খুব ইজি হয়ে গেছে। আর এই কেকটা আমি আগেও বলেছিলাম খুবই সিম্পল, জাস্ট দুটো বাটারফ্লাই আর কিছু সুগার বল আর একটা জাস্ট টপার দিয়ে এত সুন্দর কেকটা আমি ডেকোরেশন করেছিলাম। আর এরপরে আমি যে কেকটা ডেকোরেশন করছি এই কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে, বাট 1.5 পাউন্ড থেকে অনেকটাই বেশি হয়ে গেছিলো আমার। তো প্রথমেই আমি বোর্ডে অল্প কিছু ক্রিম দিয়ে একটি স্পঞ্জ দিয়ে তার মধ্যে সুগার সিরাপ অ্যাড করার পরে রাজভোগ ফ্লেভারের ক্রিম দিয়ে তার মধ্যে অল্প কিছু কনডেন্স মিল্ক দিয়ে প্রত্যেকটি লেয়ার এভাবে করে আমি ক্রাম কোট করে নেব। এই কেকটি অর্ডার করেছিল আমার একজন রিপিট কাস্টমার। সে প্রত্যেকবারের মতো আমার কাছ থেকে এই ভ্যানিলা উইথ কনডেন্স মিল্ক ফ্লেভারের কেকটাই অর্ডার করে। তাদের এতটাই পছন্দ যে যতবারই কেক নিয়েছে এই ফ্লেভারটাই ওরা নিয়েছে। কেকটি ছিল বেবি গার্লের জন্য, আর এই কেকটি যে কোনো বেবি গার্ল দেখলেই পছন্দ করবে। আর আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো তোমরা চেষ্টা করবে 1 থেকে 2 ঘন্টা এটা সেট হতে দেওয়ার। যত ভালো মতো ক্রাম কোট করে সেট হবে তত ভালো কেকের ফিনিশিং হবে আর ক্রিমটাও নষ্ট হবে না। একদম পারফেক্টলি তুমি ফিনিশিং করতে পারবে। আর আমি আমার 100% দিয়ে কেকের ফিনিশিং করার চেষ্টা করি, যতটা ভালো করা যায় আমি ততটা ভালোই করার চেষ্টা করি। যেহেতু এটি ডল কেকের মধ্যেই ছিল, তো এখানে আমি একটি টপার বসিয়ে নিই। তারপর এখানে যেটা রোজ নোজেল হয় সেই নোজেলটা দিয়েই আমি এখানে ড্রেসটা করে নিচ্ছি। আর এই ডিজাইনের কেক আমি কয়েকবারই করেছিলাম, সেইটা দেখেই আমাকে কাস্টমার বলেছিল এরকম করার কথা। ডেকোরেশন করতে করতে আমার এখানে আর একটা কেক নিতে চলে এসেছিলো, তো সেই জন্য আমি পুরো ড্রেসের ডিজাইনটা দেখাতে পারিনি। আর ওপর দিকটাতে এরকম কয়েকটা রোজেস ছিল, তো আমি এটা করে নিয়েছিলাম স্টার নোজেল দিয়ে। আর এখানে আমি কয়েকটা নন এডিবল বাটারফ্লাইও বসিয়ে দিয়েছিলাম। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর কেকটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিলো, আর যে নিয়েছিল সেও খুব ভালো রিভিউ দিয়েছিল। আর লাস্টে যে কেকটা আমি ডেকোরেশন করেছিলাম সেটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা উইথ কনডেন্স মিল্ক ফ্লেভারে। এর আগের কেকটা আমি যেভাবে ক্রাম কোট করেছিলাম সেমভাবেই আমি এই কেকটাও ক্রাম কোট করে নিচ্ছি, যেহেতু দুটোর ফ্লেভারই সেম ছিল। আর আমাদের এই মাসেই শুরু হয়ে যাবে বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল কেক ক্লাস। যাদের কোনো আইডিয়া নেই কেক কিভাবে বেক করতে হয়, কেক কিভাবে ক্রাম কোট করতে হয়, ফিনিশিং আনতে হয়, তো তাদের জন্য পারফেক্ট একটি ক্লাস। এই ক্লাসের মধ্যে থাকবে 6 থেকে 7টি স্পঞ্জ, তারপরে ডেকোরেশন, চকলেট টপার থেকে শুরু করে পারফেক্ট ক্রিমের রেসিপি, ক্রিমের ফ্লাওয়ার করা, সবই থাকবে এই একটি ক্লাসের মধ্যেই। আমার ফিনিশিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চকলেট ড্রিপ করে নিয়েছিলাম আর ওপর দিকে একটা নর্মাল বেসিক ডিজাইন করে নিয়েছিলাম যেটা কাস্টমার চেয়েছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার ডেকোরেশনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।